আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি খুবই খুশির সাথে আপনাদের সামনে ২টা জিনিস অ্যানাউন্স করতে যাচ্ছি। এই যে আমার এই পেজে যে লিঙ্কসের সেকশনে যদি আপনারা যান, তাহলে এখানে আপনারা কিছু লিঙ্ক দেখতে পাবেন। দেখুন সবার নিচে রয়েছে স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট। এআইটা আমি তৈরি করেছি লাইফে বিভিন্ন ডিসিশন মেকিংসে হেল্প করার জন্য। অথবা আপনি আপনার বন্ধুকে বা অফিসের বসকে যে কোনো কাউকে ছোটোখাটো বিষয়ে একটা মেসেজ ড্রপ করতে চান কোনো একটা বিষয়ে, কিন্তু সেটা কীভাবে করবেন বা কীভাবে লিখবেন সেটা বুঝতে পারতেছেন না, সেটা এই এআই দ্বারা সম্ভব। আপনি শুধু তাকে প্রপার ইনস্ট্রাকশন দেবে, সে আপনার কাজটি করে দিবে। তো চলুন দেখে আসি আমার এই স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট কাজ করে আসলে কেমন। তো এর উপর ক্লিক করে দিবেন আপনারা, নিয়ে গেল এআই অ্যাসিস্ট্যান্টের পোর্টালে। এই যে দেখতে পাচ্ছেন সেই এআই অ্যাসিস্ট্যান্ট, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আগেই ডেমো রাখা আছে। তো চলুন আমরা আগে টেস্ট করে দেখি কি হয়। তার আগে আপনাদের আরও কিছু ইনফরমেশান দেই। এই যেখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, বাংলা, ইংরেজি। আমি বাংলিশও রাখছি আমাদের মতো স্টুডেন্টের জন্য। চলুন প্রথমে দেখি, চুজিং বিটুইন আইফোন অ্যান্ড স্যামসাং, কোনটা আমি বাই করব। অপশানে আমি দিলাম আইফোন এবং সেকেন্ড অপশানে দিলাম স্যামসাং। তো দেখি আমাদের এআই কি জেনারেট করে দেয়। একটু অপেক্ষা করি। এই যে দেখুন সুন্দর করে সে পয়েন্ট আকারে দিয়েছে কোনটা ভালো হবে। তো এটা ইংরেজিতে আসছে, আমি চাইতেছি ইংরেজি পড়ার ধৈর্য নাই, বাংলা পড়বো, তাইলে তাড়াতাড়ি হবে। তো এখানে ক্লিক করে আপনারা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন বা ট্রান্সলেট করতে পারেন। এই দেখুন ট্রান্সলেট হয়ে গেছে। এখানে উত্তর দিয়েছে আইফোন বেছে নিন যদি আপনি ইকোসিস্টেমের সমন্বয় এবং দীর্ঘস্থায়ীকে গুরুত্ব দেন। আবার স্যামসাংকেও অগ্রাধিকার দিয়েছে। এবং এখানে আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন ধরনের ভালো দিক এবং খারাপ দিক ইমোজির মাধ্যমে দেখাইছে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ইভেন এটিকে আপনারা বাংলিশে যদি রূপান্তরিত করতে চান, তাহলেও সেটি করতে পারবেন। দেখুন সুন্দর বাংলিশে চলে আসছে, বিষয়টা জোস না? এখন আপনার যদি এই উত্তরটা পছন্দ না হয়, তাহলে আপনি আবার রিজেনারেটে ক্লিক করতে পারেন। এটাকে আবার পরিমার্জিত করে আবার উত্তর দিবে স্পেসিফিকভাবে। এখানে বারবার শুধু ইংরেজিতে আসতেছে, কারণ আমরা শুধু ইংরেজি ভার্সন সিলেক্ট করে রাখছি। এখানে বাংলায় যদি সিলেক্ট করি, বাংলায় সব চলে আসবে। এই তো, চলুন শর্ট মেসেজ লেখা যাক। শিক্ষকের কাছে ছুটেছে একটি আবেদন লিখুন। দেখি ছোট মেসেজ আছে এবং বড় মেসেজ আছে, আমরা ছোট দিয়ে চেষ্টা করবো এবং বড় দিয়েও চেষ্টা করব, কি আসে দেখা যাক। দেখুন সুন্দর করে একটি চলে আসলো, এবং এখানে আমরা কোন ইমোশনাল টোনে মেসেজটি লিখতে চাই সেটাও আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এবং এখানে বড় চিঠি দিলে পুনরায় বার্তা তৈরি করুন। দেখুন পুরো একটি অ্যাপ্লিকেশন আকারে চলে আসবে। এই যে বরাবর প্রধান শিক্ষক, পুরো একটি আবেদন চলে আসলো। ইভেন শুধু এটা না, আপনারা যদি বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে চান, তাহলে এই যে অটোমেটিক সেট হয়ে যাবে বন্ধুত্বপূর্ণ। এবার বড় চিঠি আমি সিলেক্ট করছি, দেখি এখন কি চলে আসে। দেখুন এআইটি খুব দ্রুতই রেসপন্স করেছে এবং ইমোশনাল টোনের মাধ্যমে একদম হিউম্যান জেনারেটেড মনে হচ্ছে। সকল ইমোজি ঠিকভাবে দিয়েছে। আপনার যদি এটা পছন্দ নয়, আবার তৈরি করে দিবেন, আবার চলে আসবে। এই যে আবার চলে আসলো। আপনি যদি বাংলায় না দিয়ে বাংলিশে দিতে চান, তাহলে পুনরায় আবার আগের মতো যেটা দেখিয়েছিলাম সেটাই করবেন। দেখুন বাংলিশ এখন চলে আসবে। এবং সে কিছু কিছু জিনিস হাইলাইটেড করে দিয়েছে আন্ডারলাইন এবং বেগুনি কালির মাধ্যমে, যেগুলো আপনার চোখে পড়ার মতো, এবং এগুলো আপনার লেখাগুলোর যে কি পয়েন্টগুলো, সেগুলো আপনি খুব সহজে পড়তে পারবেন। তো এই ছিল আমার স্মার্ট লাইফ হেল্পার এআই অ্যাসিস্ট্যান্ট। কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানান। আমি এই এআই এজেন্ট ব্যবহার করার জন্য ফার্স্ট কমেন্টে অথবা ক্যাপশনে এর লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ।